مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাস্তায় কেউ যদি দান সৎকার করে তার দৃষ্টান্তটা কেমন? তার দৃষ্টান্ত হলো ওই কৃষকের নিয়াই, যে কৃষক নাকি যে ব্যক্তি নাকি তার জমিনের মধ্যে একটা বীজ রোপণ করলো। ওই একটা বীজ থেকে 7 সানাবিলা, ওই একটি বীজ থেকে আবার 7টি শীষ গজালো। ওই 7টি শীষের মধ্যে আবার ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, আবার প্রত্যেকটা শীষের মধ্যে 100টি করে দানা গজালো। তাহলে একটা বীজ রোপণ করলো, ওই একটা বীজ থেকে 7টি শীষ গজালো, আবার সেই 7টি শীষের মধ্যে 100টি করে দানা গজালো। তাহলে 7 100তে কত হয়? 100, 700 হয়। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় কেউ যদি একটা টাকা দান করে, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করে নাই, বরং আল্লাহ তাআলা তার আমলনামায় 700 টাকা দান করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরো বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আবার আল্লাহ তাআলা ওই দানকে আবার 10 গুণ বৃদ্ধি করে দানগুলো আল্লাহ কবুল করে নেয়। তাহলে একজন ব্যক্তি যদি একটা বীজ জমিনে রোপণ করে, সেখান থেকে 7টি শীষ গজালো, সেখানে আবার 100টি করে 700 হলো। তাহলে ওই দানকে যদি আল্লাহ আবার 10 গুণ বৃদ্ধি করে দেয়, 7কে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে 7000। শুধু আমার ভাইয়েরা, একটা টাকা যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে, তাহলে ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 7000 টাকা দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য দান করা আমাদের প্রয়োজন, আমাদের দান করার দরকার। আমার আপনার নবী হাদিসের কুদসির মধ্যে আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى عز وجل أنفق يا ابن آدم أنفق عليك। আমার আপনার নবী জানিয়ে দেন, قال الله تعالى عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হে বনি আদম, তোমরা আমার রাস্তায় দান করো। তোমরা আমার রাস্তায় একদিক দিয়ে দান করবা, অন্য দিক দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আজকে আমি কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা করব, আলোচনার বিষয় হলো দান সৎকার ফজিলত। সম্মানিত আমার ভাইয়েরা, একজন কর্মচারী তার মালিকের আন্ডারে যখন কাজ করে, ওই কর্মচারী যদি কাজের মধ্যে ভালো করে, তাহলে তার মালিক তার উপর খুশি হয়ে তাকে প্রমোশন দেয়। আবার অন্যদিকে যদি কর্মচারী তার উপর মালিকের কাজ সঠিকভাবে না করে, মালিক তার উপর রাগান্বিত হয়, তাহলে তার প্রমোশনের জায়গায় বরং তার ডিমোশন হয়ে যায়। অনুরূপভাবে আমাদেরও একজন মালিক আছেন, ওই মহান রব। এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন গজব নাজিল হয়। এই যে কিছুদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, এটাও আল্লাহ তাআলার একটা গজব। বন্যা হয়, এরকম অসংখ্য অনেক সময়
গজব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর নাজিল হয়। এর কারণটা কি? এর কারণটা হলো যে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে আমাদের কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে পারতেছি না, তাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর গুসা করেছেন, আমাদের উপর রাগান্বিত হয়ে আছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি গুসা নিবারণ করতে চায়, আল্লাহর গুসাকে প্রশমিত করতে চায়, তাহলে আমাদের কি করণীয়? আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর গুসাকে নিবারণ করা যায়, কিভাবে আল্লাহর গুসাকে প্রশমিত করা যায়। সম্মানিত আমার ভাইয়েরা, আমার আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর গুসাকে নিবারণ করা যায়। আমার আপনার নবী বলেন, ইন্নাস সাদাকাতা লাতুতফিউল গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিআতাস সুই। মানুষের দান সদকা, যখন মানুষ দান সদকা করে, এই দান সৎকার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের গুসা নিবারণ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের গুসা পানি হয়ে যায়, নিভিয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াতাদফাউ মিআতাস সুই, অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিবেন। অনেক মানুষ আছে আমার ভাইয়েরা, দেখা যায় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। অনেক মানুষ আছে পানিতে পড়ে মারা যায়। অনেক মানুষ আছে কারেন্টে ছটকে মারা যায়। অনেক মানুষ আছে বিল্ডিং থেকে পড়ে মারা যায়। আমার আপনার নবী বলছেন, যদি দান সদকা করো তাহলে এইরকম অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দান করার কি ফজিলতটা রয়েছে? যদি আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, ওই দানের দৃষ্টান্তটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাস্তায় যদি কেউ যদি দান সদকা করে, তার দৃষ্টান্তটা কেমন? তার দৃষ্টান্ত হলো ওই কৃষকের নিয়াই, যে কৃষক নাকি যে ব্যক্তি নাকি তার জমিনের মধ্যে একটা বীজ রোপণ করলো। ওই একটা বীজ থেকে সাবআ সানাবিলা, ওই একটি বীজ থেকে আবার 60টি শীষ গজালো। ওই 60টি শীষের মধ্যে আবার ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, আবার প্রত্যেকটা শীষের মধ্যে 100টি করে দানা গজালো। তাহলে একটা বীজ রোপণ করলো, ওই একটা বীজ থেকে 60টি শীষ গজালো, আবার সেই 60টি শীষের মধ্যে 100টি করে দানা গজালো। তাহলে 7 100তে কত হয়? 100, 700 হয়। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় যদি কেউ যদি একটা যদি টাকা দান করে, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা টাকা দান করে নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তার আমলনামায় 700 টাকা দান করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরো বলেন, মান
بالحسنة فله عشر أمثالها আবার আল্লাহ তাআলা ওই দানকে আবার 10 গুণ বৃদ্ধি করে দানগুলো আল্লাহ কবুল করে নেয়। তাহলে একজন ব্যক্তি যদি একটা বীজ যদি জমিনে রোপণ করে সেখান থেকে 7টি শীষ গজালো, সেখানে আবার 100টি করে 700 হলো, তাহলে ওই দানকে যদি আল্লাহ আবার যদি 10 গুণ বৃদ্ধি করে দেয়, 7কে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে 7000। শুধু আমার ভাইয়েরা, একটা টাকা যদি আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, তাহলে ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 7000 টাকা দান করার সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য দান করা আমাদের প্রয়োজন, আমাদের দান করার দরকার। আমার আপনার নবী হাদিসের কুদসির মধ্যে আল্লাহ আর নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الله تعالى عز وجل أنفق يا ابن آدم أنفق عليك আমার আপনার নবী জানিয়ে দেন, قال الله تعالى عز وجل আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হে বনি আদম, তোমরা আমার রাস্তায় দান করো, তোমরা আমার রাস্তায় একদিক দিয়ে দান করবা, অন্য দিক দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু কি গরিব ধনীদের জন্য দান? না না, শুধু ধনীদের জন্য নয়, দান গরিব হোক ধনী হোক সবার জন্য দান করতে বলেছেন আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে দান করার জন্য বলেছেন, যতটুকু আছে ততটুকু দান করতে হবে। আমার ভাইয়েরা, মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল কেমন গরিব ছিলেন? হযরতে বেলাল এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার কিছুই পাইতেন না, আজকে খেলে কালকে খাওয়ার কিছু পাইতেন না, এমন গরিব ছিলেন, এমন তিনি অসহায় ছিলেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে হযরতে বেলালের শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো শুধুমাত্র একটি কাপড় ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এত গরিব হওয়ার পরও নবীজি হযরতে বেলালকে ডাক দিয়া বলে, আউফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন দিল আরশি আকলালা। ও বেলাল, তুমি আল্লাহর রাস্তায় দান করো, ভয় পেও না, রিজিকের মালিক হলেন আল্লাহ। তুমি একদিক দিয়ে আল্লাহর রাস্তায় দান করবা, অন্য দিক দিয়ে তোমাকে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, দান করতে হবে। আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, সর্বাবস্থায় যদি আপনি দান করেন, ওই দান বেশি আল্লাহ গ্রহণ করেন, ওই দান দলাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মহাব্বত করেন, ওই দানগুলা বেশি পছন্দ করেন যারা নাকি সুখে থাকে দুঃখে থাকে সর্ব অবস্থায় যারা নাকি আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমায় আল্লাহর রাস্তায় তোমরা দান করো, তোমরা সুখে থাকো দুঃখে থাকো সর্ব অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করো। তোমরা যদি সর্ব অবস্থায় আমি আল্লাহর রাস্তায় যদি দান করো, তাহলে তুমি আমি আল্লাহর বেশি পছন্দনীয় বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি তো আপনি যদি দান করেন, আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে এই দুনিয়াতে তাকায় আপনাকে 10 গুণ দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, নবীজির সবচাইতে প্রিয় কন্যা
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি খুবই অসুস্থ ছিলেন, খুব অসুস্থ ছিলেন, গায়ে জ্বর আসছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ওগো স্বামী আমার আলী, আমি তো প্রচন্ড অসুস্থ হয়ে গেলাম, আমার একটা আনার খেতে মন চাই, আমাকে আপনি কি একটা আনার খাওয়াইতে পারবেন? আমার ভাইয়েরা, আমাদের অনেক মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা দেখতে পাই ওই অসুস্থ ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু খাওয়ার মন চায়। ঠিক তেমনি ভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তিনি হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, ওগো স্বামী আমার, আমার একটা আনার খেতে মন চায়। হযরতে আলী তার পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে কোনো টাকা নাই। হযরত আলী বের হয়ে গেলেন ঘর থেকে কাজের উদ্দেশ্যে। সারাদিন তিনি কামলাগিরি করলেন, সারাদিন কাজ করলেন। কাজ করার পরে সন্ধ্যাবেলায় কিছু টাকা পেয়েছে। ওই টাকাগুলো নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে চলে যায়। মদিনার বাজারে গিয়ে হযরত আলী একটা আনার কিনে নিয়েছেন। ওই আনার নিয়ে হযরতে ফাতেমার জন্য নিয়ে আসতেছিলেন। রাস্তার মধ্যে হঠাৎ করে দেখে একজন মুরব্বী সাদা জুব্বা পরিহিত একজন অসুস্থ ব্যক্তি ভিক্ষুক তার সামনে গিয়ে হাজির। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ওই ভিক্ষুক, আপনি আল্লাহর নবীর জামাই না আলী? হযরত আলী বলেন, হ্যাঁ আমি তো আল্লাহর নবীর জামাই। আলী, কি হয়েছে বলেন? ওই ভিক্ষুক ডাক দিয়া বলে, আমি আজ 3 দিন ধরে অসুস্থ, আমার পেটে কিছু নেই, আমি অসুস্থ। আপনার পকেটে যে একটি আনার আছে, ওই আনার কি আমাকে খাওয়াইতে পারবেন? হযরত আলী ডাক দিয়া বলে, এখন আমি একটি আনার নিয়েছি মাত্র আমার স্ত্রীর জন্য, আমার স্ত্রী অসুস্থ, তার জন্য আমার স্ত্রীর জন্য একটা আনার নিয়েছি। এই আনার যদি তাকে দিয়ে দিই তাহলে আমার স্ত্রী হযরতে ফাতেমা কি খাবে? হযরত আলী আবার কোরআনের দিকে লক্ষ্য করলেন। আল্লাহ কোরআন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন সাইলকে তোমরা ফিরিয়ে দিও না। কোন সাইল যদি তোমাদের কাছে আসে তাহলে তোমরা কোন সাইলকে ফিরিয়ে দিও না। হযরত আলী কোরআনের উপর আমল করতে গিয়ে ওই একটি আনারকে দুভাগ করে ফেললেন। হযরত আলী অর্ধেক ওই ব্যক্তিকে দিলেন, আর অর্ধেক হযরতে ফাতেমার জন্য তার পকেটে রেখে দিলেন। ওই ভিক্ষুক ওই অর্ধেক আনার খেয়েছেন। অর্ধেক আনার খাওয়ার পরে হযরত আলীকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবীর জামাই হযরতে ও আলী, আমি আপনার অর্ধেক আনার খেয়ে আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি, আর অর্ধেক যে আনার আছে ওই অর্ধেক আমি যদি খাই তাহলে মনে হয় আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আলী আবার কোরআনের দিকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন, কোন সাইলকে তোমরা ফিরিয়ে দিও না, যতটুকু পারো ততটুকু দান করো। হযরতে আলী আবার কোরআনের উপর আমল করতে গিয়ে পুরো আনারটাই তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে আলী পুরো আনারটা দিয়ে আবার খালি হাতে ঘরে রওনা হলেন। হযরতে আলী ঘরের সামনে গিয়ে ঘরের দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকে না। হযরতে ফাতেমা চিন্তা করে, আমার স্বামী ঘরে ঢুকে না কেন, বাহিরে দাঁড়িয়ে আছে কেন? হযরতে ফাতেমা সামনে এসে বলে, ইয়া আমার স্বামী ও আলী, আমি বুঝতে পেরেছি আপনার বুঝি লজ্জা হচ্ছে, আপনি বুঝি আমার জন্য আনার আনতে পারেন নাই, সেই জন্য আপনার লজ্জা হচ্ছে, সেই জন্য আপনি ঘরে ঢুকেন না বুঝি। হযরত আলী ডাক দিয়া বলে, ও ফাতেমা, আমি তোমার জন্য আনার নিয়েছিলাম, কিন্তু ওই আনারটা একজন ভিক্ষুক এসে আমার কাছে চেয়েছিল,
ওই ভিক্ষুককে পুরা আনারটা আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আলীকে আবার ফাতেমা ডাক দিয়ে বলে, ও আমার স্বামী আলী, চিন্তা করার কোনো কারণ নাই। আপনি যখন ওই আনারটা ওই ভিক্ষুককে যখন আপনি দান করে দিয়েছেন, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও পুরোপুরি সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী আবার ঘরে ঢুকলেন। হযরত আলী ঘরে ঢুকার পর একটু করে সময় যাওয়ার পর হঠাৎ করে মদিনার সবচাইতে মুরব্বী সাহাবী হযরতে সালমান ফারসি একটা ব্যাগ নিয়ে তার ঘরের সামনে হাজির। ডাক দিয়ে বলছেন, ও আলী, ঘরে আসো নাকি? হযরত আলী ঘর থেকে বাইরে হয়ে আসলেন। ঘর থেকে বেরিয়ে আসে দেখে সালমান ফারসি ঘরের সামনে দাঁড়িয়ে আছে। হযরত আলী ডাক দেয়া বলে, ও সালমান, এই সময় তুমি আমার ঘরে কেন? হযরত আলীকে ডাক দিয়ে সালমান ফারসি বলেন, আল্লাহর নবীর দরবারে আনার এসেছিল, তোমার জন্য আল্লাহর নবী আনার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, হযরত আলী আবার গুনতে লাগলেন আনারগুলো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। হযরত আলী গুনে গুনে দেখেন 9টা আনার আছে। হযরত আলী ডাক দিয়ে বলেন, ও সালমান, এই আনার আমার নয়, এই আনার ভুল করে হয়তো আমার ঘরে চলে এসেছে। এই আনার আমার নয়, এই আনার হয়তো অন্য কারো। হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, না না, কেন, তুমি কিভাবে বুঝলে? হযরত আলী ডাক দিয়া বলে, আমার জন্য যদি এই আনার যদি আমার জন্য পাঠাতেন, তাহলে এখানে তো 10টা হওয়ার কথা ছিল। সুবহানাল্লাহ বলেন। 10টা হওয়ার কথা ছিল। হযরত আলী ডাক দিয়ে বলেন, এখানে তো 9টা আছে, এখানে তো 10টা নাই। হযরতে সালমান ফারসি দু চোখ দিয়ে পানি পড়ে টপ টপ করে। হযরত আলীকে ডাক দিয়ে বলে, সালমান ফারসি, এই যে রাসূল আমাকে 10টা আনার দিয়েছেন, একটা আমার পকেটে নিয়েছিলাম, তোমাকে 10টা আনার কি জন্য দিয়েছেন রহস্যটা জানার জন্য আমি একটা পকেটে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসিকে হযরত আলী ডাক দিয়ে বলে, কি রহস্য জানতে চাও তুমি? হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলে, এই যে তোমার জন্য যে 10টা আনার আল্লাহর রাসূল পাঠিয়েছেন, কি জন্য তোমার কাছে 10টা আনার পাঠিয়েছেন? হযরত আলী ডাক দিয়ে বলেন, আল্লাহ তো কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর রাস্তায় যদি কেউ একটা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় 10টা দান করে। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলেন, ও সালমান, আমি আল্লাহর রাস্তায় একটা দান করেছি, সেই জন্য আল্লাহ তাআলা আমার জন্য 10টা আনার পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দান করার দরকার আছে না নাই? অবশ্যই দান করতে হবে আমার ভাইয়েরা। এখন জানার বিষয় হলো, এখন দান কি আমরা গোপনে করব না প্রকাশ্যে করব? রাতে করব না দিনে করব? অনেকে আমরা বলতে শুনেছি গোপনে গোপনে দান করতে হয়, কিন্তু আল্লাহ কি কোরআনে কি বলেছেন সেটা আমরা জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার রাস্তায় দান করো, রাতে হোক দিনে হোক প্রকাশ্যে হোক গোপনে হোক। তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় দান করো, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে মহান সম্মানী রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, দান করতেই হবে, তা রাতেই হোক দিনে হোক প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, যেভাবে হোক না কেন আল্লাহর রাস্তায় দান করা লাগবে। আল্লাহর রাস্তায় যদি দান করেন, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছেন,
একজন সাহাবী ছিলেন, মদিনার মধ্যে একজন এতিম সন্তান ছিলেন। ওই এতিম সন্তানের একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগান তিনি চিন্তা করে, আমার খেজুরের বাগানের মধ্যে আমি প্রাচীর নির্মাণ করব, আমি ঘেরাও করে ফেলব, ওয়াল দিয়ে দেব। ওই এতিম ছেলেটি যখন তার খেজুর বাগানের মধ্যে যখন তিনি ওয়াল দিতে গেলেন, তখন দেখা যায় তার বাগানের মধ্যে আবু তলহার পাশে বাগান ছিল, তার বাগান থেকে একটা গাছ তার বাগানে চলে আসছে। ওই এতিম ছেলেটি এবার প্রাচীর নির্মাণ করতে পারছেন না ওই গাছটির কারণে। তখন ওই এতিম ছেলেটি আবু তলহার ঘরের মধ্যে চলে যায়। আবু তলহার কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ও চাচা যান, আপনার ওই গাছের কারণে, একটি খেজুর গাছের কারণে আমি প্রাচীর নির্মাণ করতে পারছি না। ও চাচা যান, ওই গাছটা আপনি আমাকে দয়া করে দান করে দেন। ওই আবু তালহা বলেন, ওই এতিম ছেলেকে ডাক দিয়ে বলেন, আমি তোমাকে এই খেজুর গাছ দান করতে পারবো না। এবার ওই এতিম ছেলে আবার ডাক দিয়ে বলেন, ও চাচা যান, তাহলে ওই গাছটি আপনি আমাকে টাকার বিনিময় হলে বিক্রি করে দেন। এবার ওই আবু তালহা ডাক দিয়ে বলেন, না না, তোমাকে কোনো প্রকার আমি এই গাছটি দিতে পারবো না। এক পর্যায়ে তিনি কসম করে বললেন, আমি তোমাকে কোনো মূল্যে এই গাছটি আমি তোমাকে দিতে পারবো না। ওই এতিম ছেলেটি আবার হতাশ হয়ে বিচার নিয়ে গেলেন নবীজির কাছে। নবীজি তখন মসজিদে নববীর মধ্যে বসেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওই এতিম ছেলেটি নবীজির দরবারে গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা নালিশ নিয়ে এসেছি। আমার একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানে আমি প্রাচীর নির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু ওই প্রাচীর নির্মাণ করতে গিয়ে দেখা যায় আবু তালহার বাগান থেকে একটা গাছ আমার বাগানে ঢুকে গিয়েছে। ওই গাছের কারণে আমি প্রাচীর নির্মাণ করতে পারছি না। ওগো নবীজি, এর একটা বিহিত করেন, একটা আমাকে এর বিচার করে দেন। আমার নবীজি একজন সাহাবীকে পাঠালেন ওই আবু তালহাকে ডেকে আনার জন্য। আবু তালহাকে ডেকে আনা হলো। নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু তালহা, তোমার কাছে নাকি এতিম ছেলেটি গিয়েছিল, তুমি তাকে ফিরিয়ে দিয়েছ। আমি নবী তোমাকে বলছি, ওই গাছটি তুমি এতিম ছেলেটিকে দান করে দাও। আবু তালহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমি দিতে পারবো না। নবীজি কি আবার বললেন, ও আবু তালহা, তাহলে টাকার বিনিময় হলো ওই গাছটি তুমি ওই এতিম ছেলেকে দিয়ে দাও। আবু তালহা আবার ডাক দিয়ে বলে, ওগো নবীজি, বিয়াদবি মাফ করবেন, আমি ওই গাছটি আমি তাকেও দিতে পারবো না টাকার বিনিময়। এক পর্যায়ে নবীজি বললেন, ও আবু তালহা, তুমি যদি ওই গাছটি যদি ওই এতিম শিশুটিকে, ওই এতিম ছেলেকে যদি দিয়ে দাও, আমি তোমার জন্য সাক্ষী হলাম, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের বরাদ্দ রাখবে। সুবহানাল্লাহ। আবু তালহা নবীজির এই কথা শুনেও আবু তালহা আবার ফিরিয়ে দিলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতেও আমার গাছ লাগবে না, খেজুর গাছ। আমার নবীজি স্তব্ধ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা স্তব্ধ হয়ে গেলেন, কারো কথা নাই, কোনো স্তব্ধ হয়ে গেলেন সবাই তার কথা শুনে। পিছনে ছিলেন একজন সাহাবী, যার নাম ছিল হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু দাহদা পিছন থেকে উঠে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যদি ওই গাছটি যদি ওই এতিম শিশুকে যদি আমি নিয়ে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ওই খেজুর গাছের মালিক আমি আবু দাহদা হব নাকি? আমার নবীজি আমার ডাক দিয়ে বলে, ও আবু দাহদা, শুনো শুনো, যদি তুমি ওই গাছটি যদি ওই এতিম ছেলেকে যদি নিয়ে দিতে পারো, আমি সাক্ষী রইলাম তোমার জন্য আল্লাহ ওই জান্নাতের মধ্যে একটা গাছের বরাদ্দ তোমার জন্য রাখবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার হযরত আবু দাহদা ডাক দিয়ে বলেন আবু তালহাকে, ও আবু তালহা, তুমি কি জানো নাকি আমার মদিনার মধ্যে সব চাইতে একটা প্রসিদ্ধ আমার কাছে 600 খেজুর গাছের একটা বাগান আছে, তুমি কি জানো? আবু তালহা ডাক দিয়া বলে, হ্যাঁ, কে না জানে তোমার ওই বাগানের কথা।
সবাই তো ওই বাগানের কথা সবাই তো জানে, তোমার ওই বাগান তো পুরা মদিনার মধ্যে প্রসিদ্ধ। হযরত আবু তালহা হযরত আবু দাহদা ডাক দিয়ে বলেন, আবার ও আবু তালহা, তুমি এটাও জানো নাকি যে ওই বাগানের মধ্যে একটা আমি সুন্দর ঘর নির্মাণ করেছি, এই কথাও জানো নাকি? আবু তালহা ডাক দিয়ে বলেন, হ্যাঁ এটাও জানি। এবার হযরত আবু দাহদা ডাক দিয়ে বলেন, ও আবু তালহা, তুমি ওই মরুভূমির মধ্যে সবচাইতে কষ্ট হয় পানির জন্য, আমি ওই বাগানের মধ্যে একটা পানির কূপ নির্মাণ করেছি, এটাও জানো নাকি? আবু তালহা ডাক দিয়া বলেন, হ্যাঁ এটাও জানি। আবু দাহদা আবার ডাক দিয়া বলে, ও আবু তালহা, শুনো শুনো, যদি তুমি আমাকে যদি ওই একটি গাছ যদি তুমি দিয়ে দাও, তাহলে বিনিময় হিসাবে আমি এই মহান এই 600 গাছওয়ালা খেজুরের বাগান আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সবাইকে সাক্ষী করে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহাকে ওই 600 খেজুর গাছওয়ালা বাগানটি ওই একটি গাছের বিনিময় তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটি নিয়ে ওই এতিম ছেলেকে আবার দান করে দিলেন। আবু দাহদা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার কি আমি ওই জান্নাতের খেজুর গাছের মালিক হব নাকি? আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও আবু দাহদা, তুমি শুনো শুনো, তোমার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ নয়, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল খেজুর গাছের বাগান তোমার জন্য রেডি করে রেখেছে।